নমস্কার। আজকের যাত্রাপালা সত্য ঘটনা অবলম্বনে নিচে কেবুকা উপরে ইমাজিন। শুরু হচ্ছে যাত্রাপালা নিচে কেবুকা উপরে ইমাজিন। করতে করতে আমার সপ্তাহখানেক সময় চলে গেল। বলছি কি যাত্রা শুনতে যাবা নাকি গো? যাবো গো, যাবো। রূপবান রূপবান, যাত্রাপালা রূপবান। এই মেয়েটা বলছিল 10 টাকা টিকিট করেছে, বাবা চলো। বলছি করিম ভাই খাওয়া দাওয়া করেছো নাকি? লাগো ধানে সব মিষ্টি গো। বেশ বেশ দাও, তা আমি খাওয়া দাওয়া করলাম বুঝলে। ঠিক আছে। আজকে তো কোনো মনে আসেনি, সেরকম ভেবেও দেখিনি। হ্যাঁ এই কি আষাঢ়ে ধান চাষারে খাই, এই তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে। এই কি হ্যাঁ, এ তো ঠিক আমার ভালো লাগছে না। বলছি ও করিম ভাই, করিম ভাই গো, বলো। বলছি তোমার জমি জায়গা ঠিক আছে? আর তো ঠিক আছে গো। ঠিক আছে। আরে জমিতে যে মাছরা দেখিছে। আরে মাজরা মাজরা মাজরা, এই মাজরা হলো চাষীদের শত্রু, জানেন তো? এই মাজরাই হলো চাষীদের শত্রু। আর এই গরিব চাষী যদি মাজরা লেগে যায় তা কেমন করে বাঁচে বলুন তো? ও দিদি ভাই বলুন না একবার, কেমন করে বাঁচে? এ তো আমার কিছু ভালো লাগছে না। আমি গরিব চাষী, ঘরে একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। গেল। আরে হারান ভাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভিড় করছে? আরে ও হারান ভাই, কি হয়েছে? কি কি ভিড় করছো? আরে সবাই নাকি বলছে জমিতে নাকি মাজরা লেগেছে। মাজরা? হ্যাঁ। তা কি হয়েছে তাতে? কি হয়েছে? চিন্তা কিসে? আমি গরিব চাষী মানুষ বাবু। হ্যাঁ, এই যদি ফসল ফলে যদি গেলবার আমি 2 বস্তা ধান তুলতে পারিনি ঘরে, জানো? আরে মাজরা লেগেছে, তা চিন্তা কিসে? সমাধান তো আছে। ও তা- এই ইউপিএল কোম্পানি হ্যাঁ তোমাদের চাষীদের কথা চিন্তা করে হ্যাঁ এই মাজরা পোকা সর্বনাশের জন্য, হ্যাঁ। ধ্বংসের জন্য হ্যাঁ। এই এনেছে হ্যাঁ। কেবুকা। ও কেবুকা। হ্যাঁ, কেবুকা। তা কেমন করে ব্যবহার করতে হবে? এই হচ্ছে, হ্যাঁ। তুমি একটা কথার মতন কথা বললে। এই যে তোমরা জমিতে যখন সাপান দাও, হ্যাঁ তা ওই সাপান দেওয়ার সময় হ্যাঁ প্রতি একরে হ্যাঁ 3 কেজি কেবুকা হ্যাঁ। মিশিয়ে ছড়িয়ে দিতে হবে। ও আচ্ছা হারান ভাই, হ্যাঁ। তোমার এই ফসলের বয়স কত হলো? এই ফসলে বয়স এই 2 সপ্তাহ না, ওই 18-20 দিন। 18-20 দিন। একদম সঠিক সময়, একদম সঠিক সময় এই কেবুকা প্রয়োগের। এইটা তোমার এই সময়ে প্রয়োগ করতে হবে, তাহলে আর মাজরা হবে না। হবে না, না? মাজরার হাত থেকে তোমরা পুরোপুরি রক্ষা পেয়ে যাবে। ও বলছি আমার জমিতে দেখো না, এই সবাই নাকি বলছে জমিতে 2-3 ইঞ্চি জল থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক বলেছো। হ্যাঁ। এই কেবুকা যখন আপনারা ব্যবহার করবেন চাষি ভাইরা, তখন এই মাথায় রাখতে হবে যেন চারার গোড়ায় আপনার ওই 2 থেকে 3 ইঞ্চি জল থাকে। তাহলেই এই মাজরা পোকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ও হ্যাঁ। ঠিক আছে। তাহলে কি ব্যবহার করতে হবে মাজরা ধ্বংসের জন্য? কেবুকা। হ্যাঁ, ইউপিএল এর কেবুকা। ইউপিএল এর কেবুকা। হ্যাঁ, তাহলে এখনই তুমি বাজারে চলে যাও হ্যাঁ। আর ওই ইউপিএল এর কেবুকা কিনে নিয়ে এসো। ও আমি একটু যাই, আমার আবার ওই কৃষক সমিতির মিটিং আছে তো। আচ্ছা। হ্যাঁ, পরে দেখা হবে। হ্যাঁ। আমি কাল এসে না হয় একবার দেখে যাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি আসি। হ্যাঁ। আর বিকেলের সময় মতন কিন্তু মিটিং এ চলে যাও। আমি আসবো। আমার মিটিং আগে নয় গো, আমার এই জমি আগে। আমি মিটিং এ যেতে পারবো না। হ্যাঁ, এই মিটিং এ আমি যেতে পারবো না। বলছি ও করিম ভাই গো, বলছি বাজারে যাবি হবে যে? চলো চলো। হ্যাঁ, দাদাবাবু শিক্ষিত লোক, কৃষি দপ্তরে কাজ করেন। তা বললো কি বাজার থেকে ইউপিএল এর কেবুকা নিয়ে আসতে। আর ওই কেবুকা দিয়ে নাকি জমিতে সইরে দিলে নাকি ঠিকঠাক হবে। তাই এসে নাকি বাজারে। হ্যাঁ চলো।
কি হয়? বাবা 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 কি সুন্দর কচি কচি ধান পুরো লকলক করছে। আমি খাবো আমিও খাবো। এইখানেই তো বাচ্চাগুলো ডিম পাড়তে হবে, বাচ্চাগুলো মানুষ করতে হবে না? আনন্দ আকাশে বাতাসে ধান খাবো, পাতা খাবো, খাবো খাবো আমি খাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই কে রে? এই কে তোরা? চলে যা এখান থেকে। আমরা মাত্রা এখন তো আমাদের ডিম পাড়বার সময়। কি তোরা এখানে ডিম পারবি আমি থাকতে? এ কিছুতেই হবে না। এখানে কেহুকা, তার থেকে অনেক দূরে মাজরা। ও তুমি যেও হও না কেন, ও তুমি এখান থেকে চলে যাও, এখন আমাদের ডিম পাড়বার সময়। তবে রে যাও যাও। আমার উপরে কথা দেখ তবে। হেই! এই, এই, এই! যাও, ছেড়ে দাও আমাদের, ছেড়ে এই! দাও। বল, আর করবি তোরা? আর থাকবি এখানে? আর আসবো না, আর এই তলাতে কোনোদিন আসবো না। শোন, ছেড়ে দিতে পারি, ভুলেও যাবে এইদিকে আর দেখা না যায় তোদের। না, আর আসবো না। যা চলে যা, যা চলে যা, চলে যা। আমি কেহুকা, किसानों का चौकीदार। কবিতাটা বলবে তো। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ইউপিএল এর কেহুকা ব্যবহার করার পর এই হারান মন্ডলের জমি দেখো, ধানগুলো তো লক 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 করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধানগুলো লক 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 করছে। হ্যাঁ, এবার মনে হচ্ছে ফসলটা ঠিকঠাকই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো কি হলো? খুব খুশি খুশি লাগছে তো। বেশ খুশি আমি। হ্যাঁ, গরিব চাষি, বেশ খুশি আমি। তাহলে এই কেবুকা তোমাদের কাজ করেছে তো? হ্যাঁ, আচ্ছা রাখো। আসল আরে 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 কি করো কইলো? আরে কি করো কি করো? ওটো ওটো ওটো। এই তোমরা হলে আমাদের অন্নদাতা। হ্যাঁ, তোমাদের ঘরে ফসল ভালো উঠলে আমরা সবাই খুশি। বাবু, আমরা অন্নদাতা নয়, এই আপনাদের মতো কোম্পানি কেহুকা ইউপিএল এর না থাকলে আমাদের গরিব ঘরে ধান উঠবে না গো দাদা বাবু। তাহলে এবার কি মনে রাখতে হবে? মাজরা ধ্বংসের জন্য চাষি ভাইদের সবাইকে কি ব্যবহার করতে হবে? এই কেহুকা, ইউপিএল এর কেবুকা। ইউপিএল এর কেহুকা। তাহলে এবার আমি আজকে আসি। দাও, হ্যাঁ, একটা কথা বলো দাও। এই ছোটবেলা থেকে আমি জমি জায়গা চাষবাস করি দাদা বাবু, কিন্তু এই ইউপিএল এর কেহুকা ব্যবহার করার পরে না আমার সোনার ফসল ফলেছে গো দাদা বাবু। হ্যাঁ, আমার মা লক্ষ্মীর আহ্বান। মা লক্ষ্মীর আহ্বান এসছে। হ্যাঁ, মা তাহলে লক্ষ্মীর- মা লক্ষ্মীর আহ্বান হলে তোমাদের ঘরে কি হয়? মা লক্ষ্মীর আহ্বান মানে চাষি ভাইদের নবান্ন। নবান্ন। তাহলে তোমরা নবান্ন করো। হ্যাঁ। আমি আজকে আসি, ওই আমার হ্যাঁ। পাশের পাড়ায় আমার একটা মিটিং আছে, আবার পরে ডাকলে ডাকা হবে। তাহলে আজ আসি। সুন্দর কচি কচি ধান খাবো, খাবো আমিও খাবো। এই শোনো না, এই তোমার না এইখানে ডিম পারবে, খুব ভালো হবে। কি সুন্দর দেখতে না কচি কচি ধানগুলো হয়েছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার, ওগো তুমি যে আমার। তোমার ইচ্ছা মই তারা, এই তারা, এই যা, এই যা, এই যা, যা, বিউ, 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 কে হত ছাড়া তো টাকা, বিউ। জয় বাবা পিনে কালী কেহুকা। এইবার কি
দাদাবাবু এদিকে এসো দাদাবাবু। হ্যাঁ ভালো হারান ভাই, কি হলো তোমার কেবুকা কি কাজ করেনি? না দাদাবাবু, সাড়ে সর্বনাশ ঘটে গেছে কেন? গো। কি সাড়ে সর্বনাশ ঘটলো? আরে ওই কর্তা গিন্নি, হ্যাঁ এই কর্তা গিন্নি জমিতে লেগেছে। কর্তা কিন্নি? হ্যাঁ কর্তা গিন্নি। ও দাদাবাবু তুমি হাসছো? হ্যাঁ গরিব চাষির কথা দেখে শুনে তুমি হাসছো দাদাবাবু? তুমি এটা খুব ভালো কথা বলেছো, কর্তা কিন্নি, কর্তা কিন্নি। ওই কর্তা কিন্নি, তোমার এই কর্তা কিন্নি মানে হচ্ছে ওই সাদা আর বাদামি হ্যাঁ শোষক, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আরে চিন্তা নেই, চিন্তা নেই, ও, চিন্তা নেই। চিন্তা নেই? এই তোমাদের চাষি ভাইদের জন্য এই ইউপিএল হ্যাঁ। সব সময় ভাবে, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। ও এই শোষকের জন্যেও হ্যাঁ। ইউপিএল এর সমাধান আছে। আছে, হ্যাঁ। একটু বলো না। এই ইউপিএল কোম্পানি হ্যাঁ। ইমাজিন, ও ইউপিএল, ইমাজিন ইমাজিন ইমাজিন, এই ইউপিএল কোম্পানির ইমাজিন হ্যাঁ। প্রতি একরে হ্যাঁ। 400 মিলিগ্রাম করে মিলিয়ে স্প্রে করলেই হ্যাঁ। তোমার এই শোষকের ও, সর্বনাশ। অমন করে ব্যবহার করতে হবে। অমন করে ব্যবহার করতে হবে। কিন্তু তার আগে একটা কথা মনে রাখতে হবে, হ্যাঁ। ওই সেটা হচ্ছে এই তোমার তোমার এই ফসলের বয়স কতদিন? ও ফসলের বয়স ফসলের বয়স ওই 45-55 দিন। 45-50, একদম সঠিক সময়, একদম সঠিক সময়। এই সময়েই তোমাকে এই ইমাজিন ব্যবহার করতে হবে। ইমাজিন ব্যবহার করতে হবে। আর এই ইমাজিন ব্যবহার করলে পরে ওই তোমার হচ্ছে সম্পূর্ণ শোষকের হাত থেকে মুক্তি পাবে। ও আচ্ছা, আর ওই তোমার ফসলও আবার সেই আগের মতন সুন্দর হবে, হ্যাঁ। বাড়বে অনেক, গ্রোথ হবে, growth পাশাপাশি হবে। হ্যাঁ, তাহলে ওই কি কিনতে হবে? কি কিনতে হবে? শোষক সর্বনাশ জন্য ইমাজিন ইমাজিন ইমাজিন। হ্যাঁ ইমাজিন। ইউপিএল এর ইমাজিন হ্যাঁ। সবাইকে বলে দেবে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি এখন যাও হ্যাঁ। চটপট বাজার থেকে হ্যাঁ। ওই ইউপিএল এর ইমাজিন কিনে এনো। আর মনে রাখবে দাম কিন্তু সাধ্যের মধ্যে। ও হ্যাঁ, দাম সাধ্যের মধ্যে। ওই নিয়ে দাম নিয়ে চিন্তা করবে না, তুমি এখনই চলে যাও, এখনই গিয়ে বাজার থেকে ইমাজিন কিনে নিয়ে এসো আর মাঠে স্প্রে করো। আমি কালকে এসে দেখে যাব যে তোমার ফসলের অবস্থা কি আছে। তাহলে আমি আজ আসি, হ্যাঁ। আমার আবার একটু দরকার আছে, পাশের ঘরে যেতে হবে। ঠিক আছে। তাহলে আজ আসি, হ্যাঁ। চিন্তা করো না, তুমি ইউপিএল এ ইমাজিন নিয়ে এসো, যাও। আমি সব চাষি ভাইদের বলছি শোনেন, দাদাবাবু শিক্ষিত লোক, কৃষি দপ্তরে কাজ করেন, তিনি তো ভুল টুল কিছু বলবেন না। বলবেন কি তা দাদাবাবু বলছেন ইমাজিন ব্যবহার করতে, তাই ও নগেন নগেন এসো, বাজার যেতে হবে, ওই ইমাজিন এনে ওই শোষককে মাটিতে শুইয়ে দিতে হবে। আর যেমন ভাবে মাছরা পেঁয়াজরা করেছি সেইভাবে ইমাজিন নিয়ে এসো, চলো। এই, তোমার ভালো লাগছে এই জমিটা? হ্যাঁ, এই তো আমার স্বপ্নের জায়গা। বাবা 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 বাবা, কি সুন্দর কি সুন্দর। এই মায়া দেয় ভুলায়। হেই, কি? কেমন চলে পড়ে যাচ্ছে গো? বলবে না আমি হলাম ইউপিএল এর ইমাজিন, হ্যাঁ? আমি থাকতে শোষক কোনোদিনই আসতে পারবে না। ছেড়ে দাও। আরে আমার সব চলে যাচ্ছে গো। ছেড়ে দেবো? চলে যাচ্ছে, চলবে চলবে, শেষ হয়ে যাবি তোরা। হ্যাঁ, আমি থাকতে তোরা আর আসবে এখানে দেখতে হবে। হ্যাঁ, এই! আমি হলাম ইমাজিন, ইমাজিন, ইউপিএল এর ইমাজিন। আমাদের আরো একটি প্রতিষ্ঠান ইমাজিন। হ্যাঁ, শোষক একেবারে শুয়ে পড়েছি। ইমাজিন ইমাজিন। আরে ও হারান হ্যাঁ, ভাই, হ্যাঁ, আবার কি বিড়বিড় করছো? আর ওই ইমাজিন ইমাজিন ব্যবহার কেন? করার পর ওই শোষকগুলো না মাটিতে সব শুয়ে পড়েছে। শুয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে পড়েছে। আমি তোমাকে কি বলেছিলাম যে ওই ইমাজিন ব্যবহার করলে তোমার ওই সাদা আর বাদামি শোষক হ্যাঁ। সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে। তা হয়েছে। তাই হ্যাঁ। এই চাষি ভাইদের সমস্ত চাষি ভাইদের আরেকবার বলে দাও, হ্যাঁ, কি ব্যবহার করেছো বলে দাও আরেকবার। ইমাজিন। আর ইমাজিনের জয় হোক। ইমাজিন ইমাজিন ইমাজিন। ইউপিএল ইমাজিন। চাষির নেই কো ভয়, চাষির নেই কো ভয়,
চাষির নেই কো ভয় আর নয়, ইউপিএ ভুকা এসে গেছে চাষিদের ঘরে ঘরে। চাষির নেই কো ভয়, চাষির নেই কো ভয়, চাষির নেই কো ভয় আর নয়, ইউপিএ ইমাজিন এসে গেছে চাষিদের ঘরে ঘরে। ধন্যবাদ।